ঢাকা শহরে এমন কোনো মাসাজ সেন্টার নাই আমি যেখানে যাই নাই মাসাজ নিতে, এবং আমি চাচ্ছিলাম যে এরকম একটা কাজ হোক যেটা আসলে আমি দেখতে চাই যে অডিয়েন্স কিভাবে নেয়। কে দেখে আমারই ইমোশনাল মানে আমি হয়ে যাই, আমার চোখে মুখে আমি একটা ঘোরে চলে যাই। ভালো অ্যাক্ট্রেস আছে, প্রত্যেকের সাথে স্ক্রিন শেয়ার করতে চাই। যে পাখি চরিত্রের জন্য ইটস আ ভেরি চ্যালেঞ্জিং ক্যারেক্টার ফর মি, কারণ হচ্ছে এখানে দুইটা ডাইমেনশন এবং দুইটা লেয়ার আছে। রেশমা থেকে পাখি ট্রানজেকশন এত সহজ ছিল না, মানে এই চরিত্রটা আমার যখন আমি এটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ একটা কম সময় 2 মাসের মতন আমরা টাইম পেয়েছি প্রিপারেট হওয়ার জন্য। ঢাকা শহরে এমন কোনো মাসাজ সেন্টার নাই আমি যেখানে যাই নাই মাসাজ নিতে, এবং আমি রেগুলার মাসাজ থেরাপি নিচ্ছি, এবং আমার ফ্যামিলি বা আমার আশেপাশে কাউকে পেলেই আমি ওইটা অ্যাপ্লাই করছিলাম যে রেগুলার মাসাজ দেওয়া। যেখানে শ্বাস নেওয়া যায় না, যেখানে জীবনে কোনো আনন্দ নাই, ওর ফ্যামিলির মধ্যে ডিজাস্টার, এই সমস্ত কিছু ওকে ওই 2টা মাস আমরা আসলে এই পুরো প্রসেসটার মধ্যে ছিলাম। নট অনলি আমার ক্যারেক্টার প্রিপারেশন, আমি এর বাইরেও অনেক কিছু মানে প্রি প্রোডাকশনের সব ডিপার্টমেন্টের সাথে ইনভলভ ছিলাম। সো এই সিনেমাটা হয়ে ওঠা এবং এর সাথে আমার পার্সোনাল অনেক বেশি ইমোশনালি কানেক্ট, কারণ এখানে অনেক ফিমেল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই ওয়ার্ল্ডটাকে দেখি প্রেশার কুকারের। অলসো এখানে ফিমেলরা ডমিনেট করে। সো এটা আমার জন্য অনেক অ্যাজ অ্যান অ্যাক্টর অনেক সেন্সিটিভ জায়গা, কারণ আমি চাচ্ছিলাম যে এরকম একটা কাজ হোক যেটা আসলে আমি দেখতে চাই যে অডিয়েন্স কিভাবে নেয়, এবং এর সাথে যদি ব্যবসায়িকভাবে এটা সফলতা আসে, এটা আমাদেরকে আসলে একটা অন্যরকম শক্তি দিবে পরবর্তী কাজে। এবং প্রেশার কুকার নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কথা, এটা আমার জন্য পার্সোনাল অনেক ইমোশনাল জায়গা। আমি রাফিকে থ্যাংক ইউ বলবো যে আমাকে এই সম্পূর্ণ স্বাধীনতাটা দেওয়ার, এবং আমার টিমকে, আমাদের প্রত্যেকটা অ্যাক্টরকে এইরকম এক্সপ্লোর করার জায়গা দিয়েছে। সো এই তো, এবং আমার বন্ধু রিজভি যার সাথে আমি হাওয়াতে অভিনয় করেছি, সেও আমার সাথে এখানে আমার পার্টনার ছিল, এবং অডিয়েন্সরা আমাদের কেমিস্ট্রি এত পছন্দ করছে। রিজভি এত দুর্দান্ত মিউজিশিয়ান এবং অ্যাক্টর, মানে ওকে দেখে আমারই ইমোশনাল মানে আমি হয়ে যাই, আমার চোখে মুখে আমি একটা ঘোরে চলে যাই। ক্রিয়েটিভ এনার্জির সাথে কাজ করতে চাই, সেটা অ্যাক্টিং হোক, রাইটিং হোক, যে কোনো আর্ট ফর্মে যে কোনো কিছুতে আমি চাই কাজ করুক। আমার খুব ভালো লাগে ফিমেল এনার্জি। আমি আমার দেশে যত ভালো অ্যাক্ট্রেস আছে প্রত্যেকের সাথে স্ক্রিন শেয়ার করতে চাই। ডিরেক্টররা প্লিজ কাস্ট করুন আমাদেরকে, এরকম গল্প আপনারা ভাবুন যেখানে অনেক কিছু করা যায়। সো ওইটাই আমার কাছে কোনো টেনশন তো না, বরঞ্চ এটা আমার কাছে অনেক ইমোশনাল প্রজেক্ট।